আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। লার্ন উইথ শারমিন জানের পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমরা তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 2 এর লেসন 1 এবং 2 রিভাইজ করবো। সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। ইউনিট 2 অর্থাৎ ইউনিট অর্থ কি? অধ্যায় 2 অর্থ হচ্ছে 2। অধ্যায় 2 লেসন 1 পার্ট 1। লেসন অর্থ পাঠ। অ্যালফাবেট অর্থ বর্ণমালা। ওয়ার্ডস অর্থ হচ্ছে শব্দগুলো। অ্যান্ড অর্থ এবং। নাম্বারস অর্থ সংখ্যাগুলো। ওয়ার্ডস উইথ এ স্মল লেটার এ, ক্যাপিটাল লেটার এ, স্মল লেটার ই, ক্যাপিটাল লেটার ই। ওয়ার্ড অর্থ হচ্ছে শব্দগুলো। উইথ অর্থ সাথে। এ এ ই ই। অর্থাৎ এই লেসন থেকে আমরা ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার এ থেকে ই পর্যন্ত শব্দ তৈরি করা শিখব। লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলোর দিকে তাকাও। লুক অর্থ তাকানো, অ্যাট অর্থ দিকে, পিকচার অর্থ ছবি। লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলোর দিকে তাকাও। এই যে নিচে দেখো অনেক সুন্দর, একদম কত সুন্দর একটা ছবি দেওয়া আছে। এই ছবির দিকে তাকাইতে বলতেছে। তারপর লিসেন অ্যান্ড সে দ্য নেম। লিসেন অর্থ শোনা, অ্যান্ড অর্থ এবং, সে অর্থ বলা, নেমস অর্থ নামগুলো। তাহলে শোনো এবং নামগুলো বলো। এই যে তাহলে দেখো নিচে যে সুন্দর ছবিটা দেওয়া রয়েছে, সেই ছবির মধ্যে একটি হাতি রয়েছে, একটি হরিণ রয়েছে, দুইটি কাক রয়েছে এবং একটি লোক নদীতে নৌকা চালাচ্ছে। এইগুলো শুনতে বলছে এবং এর সাথে সাথে নামগুলো বলতে বলছে। ঠিক আছে, এরপরে দেখো বি নাম্বার, লুক, লিসেন অ্যান্ড সে। লুক অর্থ হচ্ছে দেখো, লিসেন অর্থ শোনো, অ্যান্ড অর্থ এবং, সে অর্থ বলা। শোনো, দেখো এবং বলো। রিড পড়ো। আচ্ছা, এখানে ছোট হাতের এ দেওয়া আছে আর বড় হাতের এ দেওয়া আছে, অর্থাৎ ক্যাপিটাল লেটার অ্যান্ড স্মল লেটার দুইটাই দেওয়া আছে। এ ফর অ্যান্ড, দেখো ছবিতে অ্যান্ড, অ্যান্ড অর্থ পিঁপড়া। বি ফর বোট, বোট অর্থ নৌকা। সি ফর ক্রো, ক্রো অর্থ কাক, ক্রো, সি আর ও ডাব্লিউ, ক্রো অর্থ কাক। ডি ফর ডিয়ার, ডিয়ার অর্থ হরিণ। ই ফর এয়ার, এয়ার অর্থ কান। দেখছো হাতির বড় কত বড় কান দিয়ে রাখছে। আচ্ছা আচ্ছা, আমি তোমাদের এই শব্দগুলোর নিচে এর বাংলা অর্থগুলো লিখে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, অ্যান্ট অর্থ পিঁপড়া। বোট অর্থ নৌকা। ক্রো অর্থ কাক। ডিয়ার অর্থ হরিণ। আর ইয়ার অর্থ কান। ওকে, তাহলে তোমরা এগুলো কি করবা, খাতায় সুন্দর করে তুলবা। ঠিক আছে, অ্যান্ট অর্থ পিঁপড়া, বোট অর্থ নৌকা, ক্রো অর্থ কাক, ডিয়ার অর্থ হরিণ, এয়ার অর্থ কান। এইগুলো সবগুলো তুলবা। ঠিক আছে, তুলে মুখস্থ করে ফেলবা। তাহলে চলো পরবর্তীতে কি আছে দেখা যাক। আচ্ছা দেখো সি নাম্বার, রিড অর্থ পড়া। ট্রেস অ্যান্ড রাইট, ট্রেস অর্থ হচ্ছে চিহ্নিত করা, অ্যান্ড অর্থ এবং, রাইট অর্থ লেখা। পড়ো, চিহ্নিত করো এবং লেখো। আচ্ছা দেখো, এই যে তোমাদের ইংরেজি খাতার মতো দাগ টানা দেওয়া আছে, এখানে তোমাদের লিখতে হবে। প্রথমে লিখতে হবে কি, অ্যান্ড। অ্যান্ড কীভাবে লিখতে হবে, মাঝের দুইটা রোতে লিখতে হবে। ঠিক আছে, অর্থাৎ মাঝের দুইটা সারিতে লিখতে হবে। তাহলে চলো লিখি, এ এন টি। তোমরা আরও সুন্দর করে লিখতে পারবা। আমি একটু মাউস দিয়ে লিখতেছি, এই জন্য লেখাটা খুব পচা হচ্ছে। ঠিক আছে, বাট তোমরা খাতায় সুন্দর করে লিখবা। ইংরেজি খাতা নিবা, এরকম দাগ টানা, দেন
তোমরা সেই খাতায় এইগুলো লিখবা, ঠিক আছে। বোট, তারপর ক্রো, সি মাঝের সারিতে, আরও মাঝের লাইনে, ও মাঝের সারিতে, ডাব্লু মাঝের সারিতে, ঠিক আছে। এরপর আসলো ডিয়ার, ডি হচ্ছে উপর আর মাঝের সারিতে, ইউ মাঝের আরও মাঝের, ঠিক আছে। দুইটা ই মাঝের আরও মাঝের সারিতে, শুধু ডিটা উপরের সারি আর নিচের সারি। এবার ইয়ার, আচ্ছা ঠিক আছে, শেষ। এগুলো তোমরা খাতায় সুন্দর করে লিখবা, ঠিক আছে। এরপরে চলো দেখি কি আছে। রিয়ারেঞ্জ দ্য লেটার্স টু মেক ওয়ার্ডস, শব্দগুলো তৈরি করার জন্য বর্ণগুলো সাজাও। রিয়ারেঞ্জ অর্থ হচ্ছে কি সাজানো বা পুনর্বিন্যাস করা। লেটার্স অর্থ বর্ণগুলো, মেক অর্থ তৈরি করা, ওয়ার্ডস অর্থ শব্দগুলো। or rearrange the wooden or plastic letter to make the following words, অথবা অনুসরণ করা শব্দগুলো তৈরি করতে কাঠের অথবা প্লাস্টিকের বর্ণগুলো সাজাও। লেটার্স অর্থ বর্ণগুলো, উডেন অর্থ হচ্ছে কাঠের, প্লাস্টিক অর্থ হচ্ছে প্লাস্টিক, মেক অর্থ তৈরি করা, ফলোয়িং অর্থ অনুসরণ করা, ওয়ার্ডস অর্থ শব্দগুলো। আচ্ছা তাহলে দেখি কি, এখানে দেখো একটা পিঁপড়ার ছবি দেওয়া আছে। তাহলে এই ছবি আমরা জানি পিঁপড়ার ইংরেজি কি অ্যান্ট, অ্যান্টটা কী করতে হবে সাজিয়ে লিখতে হবে উপরের মতো করে, ANT অ্যান্ট, অ্যান্ট অর্থ কি পিঁপড়া। তারপর দেখো এখানে একটা বলের ছবি দেওয়া আছে, তাহলে আমাদের কি করতে হবে বল সাজিয়ে লিখতে হবে। বলের স্পেলিং কি তাহলে BALL, বল। বল অর্থ কি, বল অর্থ বল। তারপর দেখো এখানে কানের ছবি দেওয়া আছে, EAR, ইয়ার, ইয়ার অর্থ কান। তারপর নৌকার ছবি দেওয়া আছে, নৌকার ইংরেজি কি বোট, BOAT, বোট, বোট অর্থ নৌকা। তারপর দেখো এটা কাকের ছবি দেওয়া আছে, CROW, ক্রো অর্থ কাক। তারপর দেখো একটা হরিণের ছবি আছে, হরিণের ইংরেজি কি ডিয়ার, DEER, ডিয়ার, ডিয়ার অর্থ হরিণ, ঠিক আছে। এইগুলো তোমরা বাসায় সবগুলো খাতায় লিখবা। তাহলে চলো এরপরে কি লেখা আছে। রাইট দ্য নেমস বিসাইড দ্য পিকচার্স, রাইট অর্থ লেখা, নেমস অর্থ হচ্ছে নামগুলো, বিসাইড অর্থ পাশে, পিকচার্স অর্থ ছবিগুলো। তাহলে দেখো নিচে আমাদের সে আগের ছবিটাই দেওয়া আছে, আর প্রত্যেকটি ছবির পাশে একটি করে বক্স দেওয়া আছে। এই বক্সে কি করতে হবে, ছবিতে যে প্রাণী আছে তার নাম লিখতে হবে, ঠিক আছে। তাহলে চলো আমরা লিখে ফেলি। আমি অলরেডি লিখে ফেলছি যাতে তোমাদের ভিডিওটা বেশি বড় না হয়। দেখো এখানে একটা হরিণের ছবি একটা আছে, ক্রো, এলিফ্যান্ট অর্থ কি, এলিফ্যান্ট অর্থ হচ্ছে হাতি। তারপর একটা বোট, দেন একটা অ্যান্ট অর্থ কি পিঁপড়া। আচ্ছা চলো তাহলে তারপরে দেখি কি আছে। এরপর দেখো এফে একটা মজার জিনিস আছে, রিড দ্য ওয়ার্ডস অ্যান্ড ম্যাচ দেম উইথ দ্য পিকচার ইউ লাইক, শব্দগুলো পড়ো এবং ছবিগুলোর সাথে মিল করো যেগুলো তুমি পছন্দ করো। রিড অর্থ পড়া, ওয়ার্ডস অর্থ শব্দগুলো, ম্যাচ অর্থ হচ্ছে কি মিল করা, দেম অর্থ তাহারা, উইথ অর্থ সাথে, পিকচার্স অর্থ ছবিগুলো, ইউ তুমি, লাইক অর্থ পছন্দ করা। আচ্ছা নিচে দেখো
ডিয়ার লেখা আছে DEER, ডিয়ার, ডিয়ার অর্থ হরিণ। আর BOAT বোট, এই দুইটা শব্দ দেওয়া আছে। বোট অর্থ কি নৌকা। আচ্ছা দেখো দুই পাশে দুইটা হরিণের ছবি দেওয়া আছে দুই রকম, একটা হরিণ কি মুক্ত আর একটা হরিণ কি খাঁচায় বন্দি। তাহলে আমরা কোন হরিণটা লাইক করব? আমরা মুক্ত হরিণটাই লাইক করব। তাহলে মুক্ত হরিণের পাশে আমরা দাগ দিব, ঠিক আছে। এরপর দেখো দুইটি বোর্ড দেওয়া আছে দুই পাশে, একটা বোর্ডে অনেক বেশি মানুষ, এই পাশে বোর্ডে অনেক বেশি মানুষ আর এই পাশের বোর্ডে অনেক কম মানুষ। আমরা জানি যে অনেক বেশি মানুষ থাকলে বোট ডুবে যেতে পারে, এই জন্য আমরা যে পাশে কম মানুষ ওইটাই লাইক করব। তারপর জি নাম্বার, প্লে দ্য গেম ইন গ্রুপস। প্লে অর্থ খেলা করা, গেম অর্থ খেলা, আর গ্রুপস অর্থ দলে, অর্থাৎ দলে খেলাটি খেলো। Every student takes in hand a letter card or wooden or plastic letters, অর্থাৎ প্রত্যেক ছাত্র বা ছাত্রী তার হাতে একটি বর্ণের কার্ড অথবা কাঠের অথবা প্লাস্টিকের বর্ণ নিবে। এভরি অর্থ প্রত্যেক, স্টুডেন্ট অর্থ ছাত্র অথবা ছাত্রী, টেক্স অর্থ নেওয়া, হ্যান্ড অর্থ হচ্ছে হাত, লেটার অর্থ বর্ণ, কার্ড অর্থ কার্ড, উডেন অর্থ হচ্ছে কাঠের, প্লাস্টিক অর্থ প্লাস্টিক, ঠিক আছে। তারপর স্ট্যান্ড ইন এ লাইন, এক সারিতে দাঁড়াও, অ্যান্ড এবং শো ইয়োর লেটার টু মেক এ ওয়ার্ড লাইক ডগ, ক্যাট অ্যান্ড ক্রো। বর্ণগুলো দেখাও এবং একটি শব্দ তৈরি করো, যেমন কুকুর, বিড়াল এবং কাক। দেন মেক দ্যাট অ্যানিম্যাল সাউন্ড অ্যান্ড মুভমেন্ট, তারপর ওই প্রাণীর শব্দ অথবা চলার গতি তৈরি করো। কি বলছে, মনে করো তুমি একটি লাইনে দাঁড়াবা, দাঁড়িয়ে হাতে একটি শব্দের কার্ড নিবা, মনে করো ডি নিলা, সেই কার্ড ডি নিয়ে বানাবা হচ্ছে ডগ। আবার ধরো সি নিলা, তাহলে বানাবা হচ্ছে কি ক্যাট। এগুলো তৈরি করার পর এইগুলো ডগ অ্যান্ড ক্যাট, এদের আওয়াজ এবং এরা কিভাবে চলাফেরা করে এটা দেখাতে হবে, ঠিক আছে। ইউনিট 2, অধ্যায় 2, লেসন 2, পার্ট 2, নাম্বারস 1 to 5, 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো। নাম্বারস অর্থ সংখ্যাগুলো, অর্থাৎ এই লেসনে আমরা 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো শিখব, ঠিক আছে। এ নাম্বারে দেখো কি লেখা আছে, লুক অ্যাট দ্য পিকচার। লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। লুক অর্থ তাকানো, অ্যাট অর্থ দিকে, পিকচার অর্থ ছবি। নিচে দেখো সুন্দর একটা ছবি দেওয়া আছে, অনেক সুন্দর ছবিটি, তাই না? এই ছবিটির দিকে তাকাইতে বলছে, ঠিক আছে। তারপর দেখো কাউন্ট দ্য ডিফারেন্ট টাইপস অফ কাইট, ভিন্ন ধরনের ঘুড়িগুলো গণনা করো। কাউন্ট অর্থ হচ্ছে গণনা করা, ডিফারেন্ট অর্থ হচ্ছে ভিন্ন, টাইপস অর্থ ধরন, আর কাইট অর্থ হচ্ছে ঘুড়ি, তাই না? আচ্ছা ঠিক আছে, দেখো নিচে যে ছবি দেওয়া আছে এই ছবিতে বিভিন্ন ধরনের কি ঘুড়ি দেওয়া আছে, এই ঘুড়িগুলো আমাদের গণনা করতে হবে, ঠিক আছে। দেখো 4 কোনা কমলা এবং লাল রঙের ঘুড়ি আছে, 1টি, 2টি, 3টি, 4টি, তাই না? তাহলে কমলা আর লাল রঙের ঘুড়ি আছে 4টি। তারপর দেখো ত্রিকোণ আকৃতির ঘুড়ি আছে, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। ত্রিকোণ আকৃতির লাল রঙের ঘুড়ি আছে 5টি। তারপর দেখো 4 কোণ আকৃতির ঘুড়ি আছে হচ্ছে 1টি, 2টি, আর 2টা বক্স আকৃতির যে ঘুড়িটা সেই ঘুড়িটা আছে 1টি, 2টি, 3টি, ঠিক আছে। এবং একটি পাখির আকৃতির নীল রঙের ঘুড়ি আছে 1টি, ঠিক আছে। এবার দেখো পরবর্তীতে চলো কি আছে দেখি। বি, লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। লুক অর্থ হচ্ছে তাকানো, লিসেন অর্থ শোনা, অ্যান্ড অর্থ এবং, সে অর্থ হচ্ছে বলা, ঠিক আছে। লুক, লিসেন অ্যান্ড সে অর্থ তাকাও, শোনো এবং বলো। কাউন্ট অ্যান্ড রিড, গণনা করো এবং পড়ো। কাউন্ট অর্থ গণনা করা,
অ্যান্ড অর্থ এবং, রিড অর্থ পড়া। তাহলে নিচে দেখো যেগুলো আছে এগুলো কি করতে বলছে, আমাদের গণনা করতে বলছে এবং পড়তে বলছে। ঠিক আছে, তাহলে চলো পড়ি। পাখি আকৃতির যে ঘুড়ি দেখছো নীল রঙের, সেটা হচ্ছে উপরে দেখো ছবিতে যেমন একটি ছিল, এখানেও কি আছে একটি, 1, ONE 1। ঠিক আছে, বেগুনি রঙের ঘুড়ি ছিল 2টি, 2, TWO 2। সবুজ রঙের বক্স আকৃতির ঘুড়ি ছিল 3টি, 3, THREE 3। চার কোনা কমলা এবং লাল রঙের ঘুড়ি ছিল 4টি, 4, FOUR 4। আর ত্রিকোণ আকৃতির লাল রঙের 5টি ঘুড়ি ছিল 5, FIVE 5। তাহলে 1, 2, 3, 4, 5, ONE 1, TWO 2, THREE 3, FOUR 4, FIVE 5। তাহলে আমরা কি শিখলাম, 1 থেকে 5 পর্যন্ত শিখলাম নাম্বারস। ঠিক আছে, তারপর দেখো সি, রিড, ট্রেস অ্যান্ড রাইট। পড়ো, ট্রেস অর্থ, রিড অর্থ পড়া, ট্রেস অর্থ চিহ্নিত করা, অ্যান্ড অর্থ এবং, রাইট অর্থ লেখা। তাহলে পড়ো, চিহ্নিত করো এবং লেখো। দেখো এখানে ইংরেজি খাতার মতো দাগটানা আছে, আর 1, 2, 3, 4, 5 দেওয়া আছে, যেটা আমাদের এই দাগটানার মধ্যে লিখতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা লিখি 1, 2, 3, 4, 5, FIVE 5। তোমরা তাহলে এই নাম্বারসগুলো তোমাদের ইংরেজি খাতায় লিখবা। ঠিক আছে, চলো এরপরে কি আছে দেখি। ডি, রিড, কাউন্ট অ্যান্ড ম্যাচ। পড়ো, গণনা করো এবং মিল করো। রিড অর্থ পড়া, কাউন্ট অর্থ গণনা করা, অ্যান্ড অর্থ এবং, ম্যাচ অর্থ কি মিল করা। পড়ো, গণনা করো এবং মিল করো। তারপরে দেখো রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস। সংখ্যাগুলো শব্দে লিখো। রাইট অর্থ লেখা, নাম্বারস অর্থ সংখ্যাগুলো, ওয়ার্ডস অর্থ শব্দ। ওয়ার্ড অর্থ কি শব্দ। ঠিক আছে, রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস অর্থ সংখ্যাগুলো শব্দে লিখো। আচ্ছা, তারপর অর্থাৎ নিচে যে 5, 3, 4, 1, 2 এগুলো দেওয়া আছে না, তার পাশে যে ফাঁকা ঘর দেওয়া আছে, এই ফাঁকা ঘরে তোমাদের এই 5-এর শব্দে লিখতে হবে, যেমন FIV5 এরকম করে। ঠিক আছে, তারপর দেখো সার্কেল ইয়োর ফেভারিট ফ্লাওয়ার্স। তোমার প্রিয় ফুলগুলো গোল করো বা বৃত্ত করো। সার্কেল অর্থ গোল করা অথবা বৃত্ত করা। ঠিক আছে, ইয়োর অর্থ তোমার, ফেভারিট অর্থ হচ্ছে কি প্রিয়, ফ্লাওয়ার্স অর্থ হচ্ছে ফুলগুলো। তাহলে সার্কেল ইয়োর ফেভারিট ফ্লাওয়ার্স অর্থ তোমার প্রিয় ফুলগুলো গোল করো। নিচে যে ফুলগুলো দেওয়া আছে তার মধ্যে তোমার কোনটা ফেভারিট, সেই ফেভারিট ফ্লাওয়ারটা কি করতে হবে, গোল করতে হবে। আচ্ছা দেখো, তাহলে দেখো এখানে প্রথমে আছে জবা ফুল। জবা ফুল কয়টি আছে, 1, 2, 3, 4। তাহলে আমাদের এই 4টি জবা ফুল কী করতে হবে, পাশের যে সংখ্যা দেওয়া আছে তার সাথে মিল করতে হবে। তাহলে 4 আছে কোথায়, এই তো এখানে। তাহলে এটার সাথে মিল করবো। তারপর দেখো গাঁদা ফুল আছে 2টা, 1, 2। তাহলে 2-র সাথে মিল করতে হবে। এরপর দেখো আছে শাপলা ফুল আছে কয়টি, 1টি। তাহলে শাপলা ফুল 1-এর সাথে মিল করতে হবে। এরপর দেখো আছে গোলাপ ফুল। গোলাপ ফুল আছে 1, 2, 3। তো এটা 3-এর সাথে মিল করতে হবে। এরপর দেখো সাদা ফুল আছে 1, 2, 3, 4, 5। 5টি সাদা ফুল আছে, তাহলে এটার সাথে কি 5 মিল করতে হবে। আচ্ছা, এরপর দেখো এখানে যে পাশের বলা হয়েছিল না শব্দে লিখতে হবে, তো আমরা সেটা লিখবো। ওই যে আমি লিখে দিলাম অলরেডি, যাতে আমাদের ভিডিওটা বেশি বড় না হয়। দেখো আমরা লিখছি 5, 3, 4, তারপর 1 আছে 1, তারপর 2। ঠিক আছে, এভাবে 5 পর্যন্ত লিখছি। এরপর দেখো রয়েছে সার্কেল ইয়োর ফেভারিট ফ্লাওয়ার। তোমার প্রিয় ফুল গোল করো। আচ্ছা, আমার প্রিয় ফুল তো গোলাপ। তোমার প্রিয় ফুল যদি জবা হয় তাহলে জবা গোল করবা, সাদা ফুল হলে সাদা, শাপলা ফুল হলে শাপলা। তো আমি আমারটাই গোল করলাম, আমার গোলাপ ফুল প্রিয়। ঠিক আছে, এই জন্য আমি গোলাপ ফুলটা গোল করলাম, অর্থাৎ সার্কেল করলাম। আচ্ছা, এরপরে চলো দেখি কি আছে। ই, ম্যাচ দ্য নাম্বার কার্ডস
or wooden or plastic numbers 1 to 5 with their word cards অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত তাদের শব্দ কার্ডের সাথে সংখ্যার কার্ড অথবা কাঠের অথবা প্লাস্টিকের সংখ্যাগুলো মিল করো ম্যাচ অর্থ মিল করা নাম্বার অর্থ সংখ্যা কার্ড অর্থ কার্ড অর্থ অথবা উডেন অর্থ কাঠের অর্থ অথবা প্লাস্টিক অর্থ প্লাস্টিক নাম্বারস অর্থ সংখ্যা উইথ অর্থ সাথে দেয়ার অর্থ তাদের ওয়ার্ড অর্থ শব্দ কার্ডস অর্থ কার্ড ঠিক আছে সো এখানে বলছে 1 থেকে 5 পর্যন্ত লেখার জন্য লেটারগুলো এলোমেলো নাম্বার কার্ডে অথবা কাঠের অথবা প্লাস্টিকের নাম্বারে থাকবে সেটা তোমাদের সাজিয়ে মিল করে লিখতে হবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি আর বড় করছি না পরবর্তীতে কি ভিডিও আসবে তা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তাই অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আল্লাহ হাফেজ